আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ১ম এ এখানে গুল্লু আর লিলিকে খাবার দিচ্ছি। এটা আমার প্রতিদিনের ডিউটি। তো তারপরে লিলিকে খাবার দিলাম। বাট লিলি তো ২-৩ দিন ধরে কোনো কিছুই খাচ্ছে না। ওর খাবারের রুচি নেই। ও কিছুই খেতে চাচ্ছে না। ওকে জোর করে খাবার দিলে শুধু কাঠফুটটা অল্প একটু পরিমাণে খাচ্ছে। তো যাই হোক, সবাই লিলির জন্য দোয়া করবেন। এরপরে আমি কবুতরদেরকে ছেড়ে দিতে যাব। আর ছেড়ে দিয়ে ওদেরকে খাবার দিতে হবে। এজন্য ভাতও নিয়েছি। এরপরে ১ম এ আমি ছাদে উঠলাম। ওঠার পরে কবুতরের ভাতগুলোকে একটা জায়গায় রাখলাম। রেখে আবার আরেকটা ছাদে গিয়ে আমি মুরগিদেরকে ছেড়ে দিব। আর মুরগির উপরে যে কাগজটা আমি দিয়ে রেখেছি ওইটা একটা বাঁশ আর একটা টব দিয়ে আমি আটকে রেখেছি, যাতে রাতের বেলা বাতাস হলে ওইটা উড়ে না যায়। মুরগিদের যাতে ঠান্ডা বাতাস না লাগে আর অসুস্থ না হয়। তারপরেও এখন এমন একটা সিজন যে এই সিজনে হাঁস মুরগি সকল কিছুরই অসুস্থ হওয়ার অনেক বেশি চান্স থাকে। যেহেতু আমার লিলিটার এখন এমন একটা খারাপ সময়, ও প্রায় সময় অসুস্থ থাকছে, আবার কোনো সময় ভালো থাকছে। খুব কম সময়ে এখন অসুস্থ থাকছে। তো যাই হোক, সবাই আমার লিলির জন্য দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এরপরে আমি এখন যাচ্ছি আরেকটা ছাদে। এখন কবুতরগুলোকে ছেড়ে দিতে হবে। এখন প্রায় অনেকটাই সকাল হয়ে এসেছে, ৯টার মতো বাজে। এতক্ষণ পর্যন্ত আমি কবুতরগুলোকে ছেড়ে দেইনি। এরপরে ১ম এ এক হাত দিয়ে চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে। কিন্তু কাগজটা ভালোভাবে ঠিক করে নিতে পারতেছিলাম না। পরে ভিডিও অফ করে আবার কাগজ ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, সবগুলো কবুতর আমি ছেড়ে দিচ্ছি। তো আমার অনেকগুলো বাচ্চাই হয়েছে কবুতরের, কিন্তু বাচ্চাগুলোর গায়ে কি যেন বের হয়েছে জানি না। আমি চেষ্টা করতেছি ওদের অনেক বেশি কেয়ার করার, বাট জানি না কতটুকু করতে পারতেছি। সবগুলো কবুতরের বাচ্চারই এরকম হচ্ছে, মুখে একদম ফোসা পড়ার মতো হয়ে আসতেছে। তবে যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থতা দান করেছে, আবার আল্লাহ সুস্থতা দান করবে। এগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগছে। আর শুধু একটা বাচ্চার না, যতগুলা বাচ্চা হয়েছে আমার এই কবুতরগুলোর, সবগুলো বাচ্চার মুখে এরকম কেমন জানি হয়েছে। এরপরে আমি ওদেরকে খেতে দিলাম। তো খেতে দেওয়া দেখে ওরা সবাই উড়ে এসে খাচ্ছিল। এরপরে আমি আমার ছাদ বাগানের কয়েকটা ফুলের গাছে যাই, যেগুলোতে ফুল ফুটেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। ২ দিন আগে আরও একটা ফুল ফুটছিল, বাট ওইটার ভিডিও করা হয়নি। কিন্তু ওইটা পড়ে যাওয়ার পরে আমি ওইটাকে সযত্নে রেখে দিয়েছি আমার ছাদেরই একটা কর্নারে। এই যে দেখো, এই ফুলের অবস্থা একদম সাইড মারা গিয়েছে। আর এই ২টা একদম টাটকা, আর এই জায়গাটায় কিন্তু এই ফুলটা ফুটেছিল। তো চলো, তোমাদেরকে আমি আমার ছাদ বাগানের সবগুলো ফুল দেখিয়ে নিয়ে আসি। বুঝতে পারো যে ইসলামিক সং কেন দিলাম, আসলে রমজান মাস সেই জন্য দিয়েছি। তো প্রেসার কুকারে ওখানে আমি আজকে এই ডালগুলো ঘাটি করব, সেই জন্য তুলে দিয়েছি। আর গামলার ডালগুলো বড়া করা হবে, আর এগুলো পোলাও রান্না করব। আর পোলাও ভাতের চাল দিয়ে রান্না করব, সেই জন্য চাল ধুয়ে নিয়েছি। আর এখানে শাক রান্না করা হচ্ছে। এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডালের ঘাটির মধ্যে দিব সেই জন্য। এখানে ভাতের চাল ধুয়ে নেওয়া হয়েছে ভাত রান্না করার জন্য। আর এই ভিডিওগুলো রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি করেছিলাম শাক ভাজি আর ডাল ঘাটি। এরপরে এখানে পোলাও রান্না করা হয়েছিল। তারপরে সন্ধ্যার আগে মানে ইফতারের আগে এখানে বড়া ভাজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।